নমস্কার, আপনাদের সকলকে ফিউচার ফান্ডিং ইউটিউব প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পোস্ট অফিসের একটি বিশেষ আর্থিক প্রকল্প এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট নিয়ে আলোচনা করব। আসুন প্রথমে জেনে নিই এই এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এই অ্যাকাউন্টটি কিভাবে কাজ করে। প্রথমত আপনাকে একটা লামসাম অ্যামাউন্টের অর্থ পোস্ট অফিসে ডিপোজিট করতে হবে এবং তার বিনিময়ে আপনি একটি এনএসসি সার্টিফিকেট ক্রয় করতে পারবেন। দ্বিতীয়ত মেয়াদকালের শেষে অর্থাৎ 5 বছরের শেষে আপনি পোস্ট অফিসে ওই সার্টিফিকেটটি জমা দেবেন এবং আপনি ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন, যেটি প্রকৃতপক্ষে যে পরিমাণ লামসাম অ্যামাউন্ট আপনি প্রথমে ডিপোজিট করেছেন এবং যে পরিমাণ সুদের অর্থ আপনি লাভ করেছেন এই দুটির সমষ্টিগত রূপ। আসুন এবার জেনে নিন এই এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এই অ্যাকাউন্টটির কিছু বিশেষ বৈশিষ্ট্য। 1 নম্বর, আপনি এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ক্রয়ের জন্য যে পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন সেটি সম্পূর্ণরূপে সুরক্ষিত বিনিয়োগ, কারণ এটি ভারত সরকার দ্বারা অনুমোদিত একটি আর্থিক প্রকল্প। 2 নম্বর, আপনি এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ক্রয় করে যে পরিমাণ রিটার্নস পাবেন সেটি সম্পূর্ণরূপে গ্যারান্টিযুক্ত রিটার্নস। 3 নম্বর, আপনি সর্বনিম্ন 1000 টাকা অবধি ডিপোজিট করে এনএসসি সার্টিফিকেট ক্রয় করতে পারেন, অর্থাৎ এর মাধ্যমে আপনার মধ্যে যে বিনিয়োগের ইচ্ছা বা আপনার মধ্যে যে সঞ্চয়ের আগ্রহ সেটি কিন্তু বৃদ্ধি পাবে। 4 নম্বর, এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ক্রয় করে আপনি ইনকাম ট্যাক্স অ্যাক্টের 80C ধারা অনুযায়ী কিন্তু ইনকাম ট্যাক্সে বেনিফিট পাবেন, অর্থাৎ ইনকাম ট্যাক্সে ছাড় পেতে পারেন। 5 নম্বর, এনএসসি সার্টিফিকেটকে ব্যাংক থেকে আর্থিক লোন নিতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ কোলাটেরাল সিকিউরিটি হিসেবে গণ্য করে। এবার দেখে নিন এই এনএসসি সার্টিফিকেটে কোনো ইনকাম ট্যাক্সের বেনিফিটস পাওয়া যায় কিনা। ইনকাম ট্যাক্স অ্যাক্টের 80C ধারা অনুযায়ী অর্থাৎ ওল্ড ট্যাক্স রিজিমে আপনি যে 1.5 লক্ষ টাকা পর্যন্ত সেভিংসের সুবিধা দেওয়া আছে সেখানে এনএসসি সার্টিফিকেটটিকে দেখাতে পারেন, কিন্তু 5th ইয়ারে অর্থাৎ মেয়াদের শেষ বছরে আপনি যে পরিমাণ ইন্টারেস্ট লাভ করছেন সেটি কিন্তু করযোগ্য, কারণ এই অর্থটি আর রিইনভেস্টমেন্ট হয় না। নিউ ট্যাক্স রিজিমে এনএসসি অ্যাকাউন্ট থেকে কোনো ইনকাম ট্যাক্সের বেনিফিটস পাওয়া যায় না। আসুন এবার জেনে নিন কারা এই এনএসসি সার্টিফিকেট ক্রয় করতে পারবে। যে কোনো ভারতীয় সাবালক নাগরিক সে এনএসসি সার্টিফিকেট ক্রয় করতে পারে। কোনো নাবালক তার পিতামাতা বা বৈধ অভিভাবকের সহযোগিতায় এনএসসি সার্টিফিকেট ক্রয় করতে পারে। কোনো নাবালক তার বয়স 10 বছর হয়ে গেলে সে এই এনএসসি সার্টিফিকেট ক্রয় করতে পারবে। 2 জন বা 3 জন সাবালক মিলে এনএসসি সার্টিফিকেটের জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারে। আপনি এনএসসি সার্টিফিকেট ক্রয়ের ক্ষেত্রে ক্যাশ অথবা চেকের মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন। একজন ব্যক্তি অসংখ্য সংখ্যক এনএসসি সার্টিফিকেট ক্রয় করতে পারে, কিন্তু মনে রাখবেন এনআরআই বা নন রেসিডেন্ট ইন্ডিয়ান এবং HUF হিন্দু অবিভক্ত পরিবারের কোনো সদস্য এবং ট্রাস্ট বা কোনো সংস্থা এই এনএসসি সার্টিফিকেট ক্রয় করতে পারবে না। এবার দেখে নিন এনএসসি সার্টিফিকেট ক্রয়ের ক্ষেত্রে ডিপোজিট লিমিট। আপনি এনএসসি সার্টিফিকেট ক্রয়ের ক্ষেত্রে সর্বনিম্ন 1000 টাকা ডিপোজিট করতে পারেন এবং সর্বোচ্চ ডিপোজিট করার কোনো সীমা কিন্তু নেই, কিন্তু মনে রাখবেন ডিপোজিট করার অর্থ সবসময়ই 100 টাকার গুণিতক হিসেবে হবে, অর্থাৎ আপনি 1100 টাকা, 1200 টাকা, 1300 টাকা ডিপোজিট করতে পারেন, কিন্তু কখনোই 1050, 1150 টাকা ডিপোজিট করতে পারবেন না। ম্যাচুরিটি পিরিয়ড বা মেয়াদকাল। এনএসসি সার্টিফিকেট বা এনএসসি অ্যাকাউন্টের মেয়াদকাল হলো 5 বছর। সুদের হার। এনএসসি অ্যাকাউন্টের সুদের হার বর্তমানে 7.70%, কিন্তু এই সুদের হার নির্দিষ্ট বা ফিক্সড নয়। ভারত সরকারের অর্থমন্ত্রক প্রতি 3 মাস অন্তর
স্মল সেভিংস অ্যাকাউন্টগুলির সুদের হার রিভাইজ করে। অর্থাৎ আপনি যখন এনএসসি সার্টিফিকেট ক্রয় করেছিলেন সেই সময় যে সুদের হার ছিল 5 বছর পর্যন্ত অর্থাৎ মেয়াদকাল পর্যন্ত এই সুদের হারের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এনএসসি ইন পাসবুক মোড। 2016 সালের 1 জুলাইয়ের আগে অবধি এনএসসি সার্টিফিকেট ক্রয়ের ক্ষেত্রে ফিজিক্যাল সার্টিফিকেট দেওয়া হতো, কিন্তু 1 জুলাই 2016 থেকে এনএসসি সার্টিফিকেট ক্রয়ের ক্ষেত্রে পাসবুক দেওয়া হয়। অর্থাৎ পোস্ট অফিসের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের যেমন পাসবুক আছে ওই রকমই একটি পাসবুক আপনি ফিজিক্যাল সার্টিফিকেটের পরিবর্তে পাবেন, এবং পাসবুকের মধ্যে যাবতীয় তথ্য ম্যানুয়ালি বা প্রিন্টেড আকারে লেখা থাকবে। লস্ট অফ সার্টিফিকেট। যদি কোনো কারণে পাসবুক বা সার্টিফিকেট হারিয়ে যায় তাহলে আপনি পোস্ট অফিস কর্তৃপক্ষকে অ্যাপ্লিকেশন করে ডুপ্লিকেট পাসবুক বা ডুপ্লিকেট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। লোনের সুবিধা। আপনি যদি ব্যাংকের থেকে লোন নিতে চান তাহলে আপনার এনএসসি সার্টিফিকেটটি ব্যাংকে দাখিল করে লোন নিতে পারবেন, কারণ ব্যাংক কর্তৃপক্ষ এনএসসি সার্টিফিকেটকে কোলাটেরাল সিকিউরিটি হিসেবে গণ্য করে। নমিনেশনের সুবিধা। এনএসসি সার্টিফিকেট ক্রয়ের ক্ষেত্রে নমিনেশন ফ্যাসিলিটি দেওয়া হয়। অর্থাৎ আপনি এনএসসি অ্যাকাউন্টটি খোলার সময় বা খোলার পরে কিন্তু মেয়াদকালের পূর্বে কাউকে নমিনেট করতে পারবেন। অ্যাকাউন্ট ট্রান্সফার। আপনি প্রয়োজন হলে একটি পোস্ট অফিস থেকে অপর একটি পোস্ট অফিসে আপনার এনএসসি অ্যাকাউন্টটিকে স্থানান্তর করে নিয়ে যেতে পারেন, বা একজন ব্যক্তির নাম থেকে অপর আরেকজন ব্যক্তির নামেও অ্যাকাউন্টটিকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া যায়। কিন্তু মনে রাখবেন এটির সুবিধা আপনার এনএসসি অ্যাকাউন্টটি খোলার সময় থেকে মেয়াদকাল অবধি একবারই দেওয়া হয়। প্রি ম্যাচিওর ক্লোজার। এনএসসি অ্যাকাউন্টের মেয়াদকাল হলো 5 বছর। কোনো কারণে আপনি যদি 5 বছরের পূর্বেই এই এনএসসি অ্যাকাউন্টটিকে বন্ধ করতে চান অর্থাৎ প্রি ম্যাচিওর ক্লোজার করতে চান, তার জন্য কিন্তু কিছু বিশেষ শর্ত আছে। 1 নম্বর হলো যদি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয় তাহলে আপনি প্রি ম্যাচিওর ক্লোজ করতে পারবেন। আর 2 নম্বর হলো যদি কোর্ট থেকে কোনো নির্দেশনামা আসে যে এনএসসি অ্যাকাউন্টটিকে প্রি ম্যাচিওর ক্লোজ করার, তাহলে আপনি এনএসসি অ্যাকাউন্টটিকে প্রি ম্যাচিওর ক্লোজ করতে পারবেন। প্রি ম্যাচিওর ক্লোজ করার জন্য আপনার যে এনএসসি পাসবুকটি আছে সেটি পোস্ট অফিস কর্তৃপক্ষকে আপনি সারেন্ডার করবেন, এবং তারা তাদের যাবতীয় অফিসিয়াল কাজকর্ম সেরে ফাইনাল অ্যামাউন্ট আপনি প্রি ম্যাচিওর ক্লোজ করার জন্য কত পাবেন সেটি আপনার পাসবুকে লিখে আপনার পাসবুকটি আপনাকে দেবেন, এবং প্রি ম্যাচিওর ক্লোজের অর্থ আপনাকে দিয়ে দেবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই সম্পর্কিত কোনো জিজ্ঞাসা যদি আপনাদের থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করুন, ফিডব্যাক দিন, আমি আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, নমস্কার।